আসসালামু আলাইকুম, আমি রিফাত তালুকদার তানভীর। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আজকে ফ্রিপিক নিয়ে। ফ্রিপিক আসলে কি, ফ্রিপিক আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে ফাইল আপলোড করবেন, সব কিছু নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। এবং তার পাশাপাশি আমি যে 20টা ফাইল রেডি করছি, এই 20টা ফাইল আমি ফ্রিপিকে তৃতীয়বারের মতো আপলোড করব এবং আমার ফাইলগুলো অ্যাকসেপ্ট হয় নাকি আমার ফাইলগুলো রিজেক্ট হয়, সব কিছু আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে বলে নিব, আমার এই ইউটিউব চ্যানেলে আমি 2টা ভিডিও আপলোড করছি এবং এই 2টা ভিডিওতে আপনারা 87 জন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করছেন। সবাইকে থ্যাংক ইউ সো মাচ। তো এখন আমি আপনাদেরকে আমার ফাইলগুলো দেখাই যে এখানে আসলে আমি 20টা ফাইল রেডি করছি। সেগুলো হচ্ছে 7টা হচ্ছে পিএইচডি ফাইল এবং বাকি সবগুলো হচ্ছে ইলাস্ট্রেটরের ভেক্টর ফাইল। তো এইগুলো হচ্ছে পিএইচডি ফাইল, দেখছেন? এটা ছিল প্রিভিউ ইমেজ আর এটা হচ্ছে আমার মেইন ফাইল। এটা প্রিভিউ ইমেজ, এটা মেইন ফাইল। এগুলো হচ্ছে ফেসবুক কভার। আচ্ছা, আর এইগুলো হইতেছে ব্যানার, ওয়েব ব্যানার যেগুলোকে আমরা বলে থাকি। এইগুলো হচ্ছে আমার ইলাস্ট্রেটর। এখন থেকে আমার ইলাস্ট্রেটরের ফাইল শুরু হবে। এগুলো হচ্ছে আমার ইলাস্ট্রেটরের ফাইল। এগুলো হচ্ছে সেল ব্যানার। আপনারা সবাই জানেন ইতিমধ্যে যে ফ্রিপিকে ব্ল্যাক ফ্রাইডের ক্যাম্পেইন চলতেছে, সেটা আগামী 9 তারিখ পর্যন্ত চলবে। আমি কিন্তু প্রায় 1 মাসে এই ফাইলগুলো রেডি করছি এবং আজকে হচ্ছে 7 তারিখ। আমি 7 তারিখে ফাইলগুলো আপলোড করতেছি এবং আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা মেক করতেছি। তো এই 20টা ফাইলই আজকে আমি আপলোড দিব এবং আপলোড দেওয়ার আগে কিভাবে আমি ফ্রিপিকে অ্যাকাউন্ট করব এবং কিভাবে আপলোড দিব, সমস্ত প্রসেসগুলো আপনারা দেখতে পারবেন। এবং আপলোড দেওয়ার পর আমার ফাইলগুলো অ্যাকসেপ্ট হবে না রিজেক্ট হবে, সব কিছু আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। তো এখন আমি আপনাদের সাথে একটু আলোচনা করে নিই যে ফ্রিপিক আসলে কি। এটা হচ্ছে একটা মাইক্রোস্টক সাইট। আপনারা অনেকেই গ্রাফিক রিভার দেখে থাকেন, সেখানে হচ্ছে আপনার প্রত্যেকটা ডিজাইন সেল হয়। আর এইখানে মাইক্রোস্টক সাইটগুলোর ক্ষেত্রে সেলই বলতে পারেন, বাট এখানে ডাউনলোড হয়, মানে ডাউনলোডের পরিমাণ অনেক বেশি হয় এবং আপনার প্রতি ডাউনলোডে আপনি পাবেন কিছু সেন্ট। এখানে ফ্রিপিকে আপনি পাবেন 8 সেন্ট করে, বাট আপনার ডাউনলোড সংখ্যা আপনি যত বাড়াবেন এখানে আপনার আর্নিং তত বাড়বে। ঠিক আছে, আপনার যত ভালো ফাইল হবে, যত বেশি আপনি ডিজাইন অ্যাপ্রুভ করাতে পারবেন, তত বেশি আপনি আর্নিং করতে। তো ফ্রিপিকে আমি নতুন ডিজাইন দিতেছি না, এর আগে আমি আরও 2বার ডিজাইন দিছি, বাট 2বারই আমি রিজেক্ট খাই গেছি। তৃতীয়বারের মতো এইবার আমি অ্যাকাউন্ট করব এবং ডিজাইন দেবো আপনাদের সামনে। আচ্ছা, আমার নেট কানেকশনটা চলে গেছিল। তো এইখানে দেখেন আমি ফ্রিপিকের কন্ট্রিবিউটর পেজে চলে আসছি। এখানে contributor.freepik.com লেখা আছে। আপনারা এইটা লিখে গুগলে সার্চ করলে এই পেজে চলে আসতে পারবেন। আর এইখানে দেখেন জয়েন নাও লেখা আছে। আমরা এই জয়েন নাও ক্লিক করে পরবর্তী স্টেপে যাব। তো এখন আমি এই জয়েন নাও ক্লিক করি। আর এইখানে দেখেন আপনাকে একটা ইউজার নেম দিতে হবে। তো আমি এখানে দিচ্ছি ডিজাইনার তানভীর এবং তার নিচে আপনাদেরকে একটা জিমেল দিতে হবে এবং আপনাদেরকে একটা শক্ত পাসওয়ার্ড সেট করে দিতে হবে। আর তারপর আপনি এখানে আই এম রোবটে ক্লিক করবেন এবং সিং অ্যাপে ক্লিক করবেন। একটু সময় নেবে, আমি আমার পাসওয়ার্ডটা সেভ করে দিতেছি। আর এইখানে দেখেন আপনাকে বলতেছে যে আপনি ফ্রিপিকের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেবেন কিনা। আপনি যদি নিতে চান ইয়েস দিতে পারেন, আর যদি না দিতে চান নো দিতে পারেন। আচ্ছা, তো এইখানে দেখেন ফ্রিপিকের কিন্তু সব টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসছে। আমাদের সবার উচিত ফ্রিপিকের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নেওয়া। ঠিক আছে, সময় করে পড়ে নেবেন। আমি আর দেখাচ্ছি না, আমি এখান থেকে অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন দিচ্ছি। আচ্ছা, অ্যাকসেপ্ট করে দেওয়ার পর এখানে দেখেন আমি যে ইউজার নেমটা দিয়েছিলাম, এখানে সেই ইউজার নেমটা দেখাচ্ছে, এটাকে অথর নেম বলে। আর তার নিচে দেখেন এখানে আছে বায়ো। ঠিক আছে, এখানে আপনার ট্যাগলাইন দেবেন, আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দেবেন, এখানে আপনার লোকেশনটা সিলেক্ট করে দেবেন। যেহেতু আমি বাংলাদেশি, সেহেতু এখানে আমি বাংলাদেশি সিলেক্ট করে দিচ্ছি। এবং এইখানে দেখেন ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেব, প্রফেশনাল পোর্টফোলিও যা আছে এখানে আপনারা সব অ্যাড করে দিতে পারেন। বাট আমি বলবো কি, আপনার প্রোফাইলটা যদি কখনো অ্যাপ্রুভ হয়ে যায় তারপর আপনি এগুলো অ্যাড করেন। এখানে আপনার সোশ্যাল অ্যাকাউন্টগুলো আপনি অ্যাড করে দিতে পারেন, বাট পরে অ্যাড করাই ভালো। আচ্ছা, আমি এই সবগুলো পরে করব। আর আমার তো ওয়েবসাইটে নিয়ে আমি দিচ্ছি না, তবে এখান থেকে কিন্তু বায়োটা দিতে হবে। তো আপাতত আমি এখানে কিছু একটা দিয়ে দিতেছি যে গ্রাফিক ডিজাইনার। আপনারা খুব সুন্দর করে আপনাদের বায়ো লিখবেন। তো
তো এখন আমি এখানে সেভে ক্লিক করব। তো সেভে ক্লিক করার পর দেখেন আমার ইনফরমেশনগুলো সেভ হয়ে গেছে। এখানে আমাকে কংগ্রাচুলেশন, ইউ আর অলমোস্ট রেডি টু স্টার্টিং আপলোডিং, এটা আমাকে দেখাচ্ছে। এখন আমি স্টার্ট আপলোডিংয়ে ক্লিক করব। দেখেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট পুরোপুরি হয়ে গেছে এবং আমার ড্যাশবোর্ডে নিয়ে আসছে। আর আগে অ্যাকাউন্ট করতে অনেক ঝামেলা হতো, ধরে দেখেন এনআইডি চাইতো, এনআইডির যে নাম্বার চাইতো, পেওনার অ্যাকাউন্ট অ্যাড করতে হতো, সব কিছু অ্যাড করতে হতো। বাট এখন কিন্তু আমাকে সব কিছু দিতে হইতেছে না, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। তো এখানে দেখেন আপনাকে আইডি সাবমিশন করতে বলতেছে। তো এখন যদি আপনি অ্যাকাউন্ট খোলার পরপরই আইডি সাবমিশন করে দেন এবং পেওনার অ্যাকাউন্ট অ্যাড করে দেন, সেক্ষেত্রে কী হবে সেটা আপনাকে আমি বলতেছি। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি যদি ফ্রিপিক কোনোভাবে ব্লক করে দেয়, মানে আপনার একটা ডিজাইনও তারা অ্যাপ্রুভ করলো না এবং দুইটা চান্সই যে আপনাকে দিচ্ছে দুইবারই আপনি রিজেক্ট খাইলেন, তাহলে কিন্তু আপনি মানে এখানে যে পেওনার এবং এনআইডি কার্ড দিয়েছিলেন, সেই এনআইডি কার্ড এবং সেই পেওনার কিন্তু পরবর্তীতে কোনো ফ্রিপিকে আপনি অ্যাড করতে পারবেন না। তো এটা দেখেন, এটা কিন্তু হচ্ছে আমার ড্যাশবোর্ড। এইখানে দেখেন রেকমেন্ডেড কিছু ক্যাটাগরি দেখাইতেছে যেগুলো সামনে খুব ডিমান্ড আছে, আপনি এই ক্যাটাগরিতে কাজ করলে আপনি ভালো ডাউনলোড। আর এখানে দেখেন ফাইল, এখানে যদি আমি আপলোড করতে চাই তাহলে আমি আপলোডিংয়ে ক্লিক করব। আমার নেটটা আজকে খুব স্লো। এখানে দেখেন বলতেছে উই আর লুকিং ফর দ্য বেস্ট পিকচার অ্যান্ড ডিজাইন। এখানে আপনাকে বলতেছে যে আপনার 20টা ডিজাইন রেডি কিনা, আপনি দিলেন যে আই এম রেডি। এখানে আপনারা দেখেন হোয়াট টাইপস অফ কন্টেন্ট আর ইউ গোয়িং টু আপলোড, এটা আপনাকে বলতেছে ভেক্টর, পিএইচডি, ফটোস, কিছু রুলস দেওয়া আছে। এখানে রুলস কিন্তু আরও অনেক আছে, শর্ট কিছু রুলস দেওয়া আছে এখানে, যেমন ইপিএস এবং জেপিজি প্রিভিউ সর্বোচ্চ 80 MB আপনি দিতে পারবেন। মাস্ট বি আপনার RGB কালার হতে হবে। প্রিভিউ ফাইল মাস্ট বি 2000 পিক্সেল এবং সর্বোচ্চ 8000 পিক্সেল হইতে হবে। এই দেখেন আমার একটা ফাইল আমি আপনাদেরকে দেখাই দিতেছি, এটা হচ্ছে আমার প্রিভিউ ইমেজ এবং এটা দেখেন আমার সবগুলো প্রিভিউ ইমেজ কিন্তু 2000 পিক্সেলের উপরে আছে। এখানে দেখেন 2500 গুণন 2000, ঠিক আছে। এর থেকে কিন্তু অনেকগুলোতে আমি বেশি দিছি। আপনার মেইন ফাইল আপনি যত ছোটই রাখেন, বাট আপনার প্রিভিউ ইমেজের সাইজ কিন্তু সবসময় 2000 পিক্সেল থেকে 8000 পিক্সেলের মধ্যে রাখতে হবে। আর এখানে দেখেন কিছু ট্যাগ ইউজ করতে বলতেছে, ঠিক আছে। আর আপনাদের রুলস কিন্তু অনেক আছে ফ্রিপিকের, ধরেন রিজেকশন কেন হয়, ঠিক আছে, ওদের আরও ধরেন গাইডলাইন আছে, অনেক প্রকার রুলস, সেগুলো আমি সব কিছু এই ভিডিওতে আলোচনা করতেছি না, কারণ ভিডিওটা অনেক বড় হবে। আপনারা চাইলে সেই রুলসগুলো পড়ে নিতে পারেন এবং চাইলে আপনার ইউটিউবে বিভিন্ন ভিডিও সার্চ দিয়েও আপনারা দেখতে পারেন। তো আমি এখন আমার টোটাল ফাইলগুলো এখানে আপলোড করব। এখানে দেখেন আমার যে ফাইলগুলো আছে টোটাল 20টা ফাইল আছে। আমি সবগুলোকে একসাথে কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করে এখন ফ্রিপিকে নিয়ে ড্র্যাগ করে দিব। আচ্ছা দেখেন আমার কিন্তু আপলোড কিন্তু শুরু হয়ে গেছে। আমার নেটটা যেহেতু একটু স্লো, আপলোডটা হইতে একটু দেরি হবে। আচ্ছা দেখেন আমার টোটাল ফাইলগুলো কিন্তু আপলোড হয়ে গেছে। এখন আমি এগুলো ফাইল ইম্পোর্ট করব। আচ্ছা দেখেন এই যে আমার ফাইলগুলো ইম্পোর্ট হইতেছে। আচ্ছা এখানে দেখেন আমার টোটাল ফাইলগুলো ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমার টোটাল মেটাডাটা যেগুলো আছে এডিট করতে হবে, মানে আমার টাইটেল দিতে হবে, মানে আমার টাইটেল দিতে হবে এবং ট্যাগ অ্যাড করতে হবে। তো টাইটেল দেওয়ার জন্য আমি ফ্রিপিক থেকে কিছু টাইটেল নেব এবং ফুললি কিন্তু আমি টাইটেল কোনোটা কপি করে দিব না, আমি এখান থেকে টাইটেলগুলো নিয়ে জাস্ট মানে আইডিয়ার জন্য, ঠিক আছে, এখান থেকে আমি এডিট করে আমার মতো করে দিব। তো আমি টাইটেলগুলো দিতে থাকি, আপনারা দেখতে থাকেন। তো আমার টাইটেলগুলো দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমার ট্যাগ দেওয়ার পালা। আমি কিছু ট্যাগ আগে থেকে রেডি করে রাখছি, যে দেখেন নোটপ্যাডে টোটাল ট্যাগগুলো আমি জাস্ট কন্ট্রোল C দিয়ে কপি করব এবং এখানে কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিব। তো দেখেন ট্যাগগুলো পেস্ট করার পর আমি এখানে সেভ দিয়ে দিব। সেম ট্যাগগুলো আমি প্রত্যেকটাতে দিয়ে দিব, জাস্ট একটু 19-20 করে।
আচ্ছা, তো দেখেন আমার কিন্তু এখন সব কিছু রেডি হয়েছে, টাইটেল দেওয়া হয়ে গেছে, ট্যাগ দেওয়া হয়ে গেছে, অলমোস্ট ডান। তো আমি এখন আমার এই টোটাল ফাইলগুলো রিভিশনে দিয়ে দেবো। দেখেন এখানে আছে এই যে সেন্ড টু রিভিশন, এই বাটনে ক্লিক করে দেব। এখন দেখেন এই ফাইলগুলো কিন্তু রিভিশনে চলে গেছে। এখন কিন্তু আর টোটাল ফাইলে সিলেক্ট করলেও দেখেন সেন্ড টু রিভিশনে আর কিছু মানে সবুজ দেখাচ্ছে না, ঠিক আছে, তার মানে রিভিশনে চলে গেছে। আমাকে কি করতে হবে, আমাকে পেজটা রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ করার পর দেখেন এখানে কিন্তু টোটাল এখনও 20টা ফাইল দেখাচ্ছে না আন্ডার রিভিশনে, তার মানে একটু মানে টাইম তারা নিতেছে। পেজটা আমার আবার রিফ্রেশ করতে হবে যতক্ষণ না 20টা ফাইল এখানে দেখায়। এখনও কিন্তু পুরোপুরি 20টা ফাইল আসে নাই, মানে একটু টাইম নেবে এখানে টোটাল মানে 20টা আসতে। আমি পেজটা আবার রিফ্রেশ করব। দেখেন এবার কিন্তু আমার এখানে টোটাল 20টা ফাইল দেখাইতেছে আন্ডার রিভিশনে, মানে সবগুলো ফাইল আমার এখানে চলে আসছে। তো এখন অপেক্ষার পালা যে তারা আমার ফাইলগুলো রিভিউ করতে কতক্ষণ টাইম নেয়, 6 ঘন্টা, 12 ঘন্টা, 1 দিন, 2 দিন, 5 দিন, ঠিক আছে। রিভিউর পরে তারা আমাকে ইমেল করে জানিয়ে দেবে আমার ফাইলগুলো অ্যাপ্রুভ হলো নাকি আবার আমি রিজেক্ট খাইলাম। কারণ ফ্রিপিক কন্ট্রিবিউটর হওয়া অনেক স্কিলের ব্যাপার। আমি এখনও মনে করি, আমার কনফিডেন্স আছে যে আমার ফাইল অ্যাপ্রুভ হবে, বাট তারপরেও ফ্রিপিকে বিশ্বাস নাই যে আসলে তারা রিজেক্ট করে দেবে কিনা। এখন অপেক্ষার পালা। তো এখন দেখেন এখন 1:12 বাজে আর আজকে হচ্ছে 7 তারিখ। পরবর্তী আপডেট আমি যখন ইমেল পাবো আপনাদেরকে জানিয়ে দেব। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। তো আজকে হচ্ছে দেখেন 8 তারিখ, সকাল 8:45 বাজে এখন। কালকে 1টার দিকে মনে হয় আমি ফাইলগুলো আপলোড করছিলাম, আপনারা দেখছিলেন। আর এটার একটা রেজাল্ট আমি কালকে সন্ধ্যা 7টায় পেয়ে গেছি, বাট মানে সন্ধ্যা 7টায় অনেক খুশি ছিলাম এবং তারপর আর সময় পাইনি, যে কারণে কালকে আর ভিডিও করতে পারিনি। তো আজকে সকালে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কি আপডেটটা আসছে ফ্রিপিক থেকে। তো এখানে দেখেন ফ্রিপিকে আমি যখন কালকে সন্ধ্যা 7টায় ঢুকে রিফ্রেশ করছি, মানে আমি কিন্তু 3rd টাইম আপলোড করছি, মানে 2বার রিজেক্ট খাওয়ার পর। সেহেতু এর ফার্স্টের দিকে কি হয়েছে যে ফার্স্টের দিকে আপলোড করার পর কিন্তু 10 মিনিট পর পরে আইসা আমি ফ্রিপিকে রিফ্রেশ করছি যে তারা আপডেট কী দিল, অ্যাকসেপ্ট করলো কিনা। দেখা গেছে যে 20টায় রিজেক্ট করে দিছে। তো এইবার মানে সারাদিন আর রিফ্রেশ করে নিয়ে আমি ফ্রিপিকের এখানে এসে, তো কালকে সন্ধ্যা 7টায় যখন আমি এসে রিফ্রেশ করলাম তখন দেখি যে আমার 9টা রিজেকশন হয়ে গেছে, মানে আন্ডার রিভিশনে চলে গেছে 11টা, মানে 95% যে এই আন্ডার রিভিশনে থাকে 11টা ফাইলই আমার অ্যাপ্রুভ হবে। আর এখন দেখেন এখানে আমার রিজেকশনে আছে যে 9টা, আপনাদেরকে আমি দেখাই। এই যে আমি যে রিজেকশনে যেগুলো আছে সবগুলোই হইতেছে ভেক্টর। এই যে ভেক্টরগুলো রিজেক্ট করে দিয়েছে। দেখেন কম্পোজিশন, টাইপোগ্রাফি রংলি ইউজড, কম্পোজিশন, টাইপোগ্রাফি রংলি ইউজড, ঠিক আছে। এই যে নিচে আরও কারণগুলো আছে, আপনারা দেখেন। কেউ কিন্তু এইভাবে আপনাদেরকে দেখাবে না, আমি আপনাদেরকে ফার্স্ট মনে হয় এইভাবে দেখাচ্ছি। আচ্ছা দেখেন এই যে এই ভেক্টরগুলো আমার সবগুলো রিজেক্ট করে দিছে। কী কী কারণে রিজেক্ট করে দিছে তা তো আপনারা পাশে দেখতেই পারতেছেন। আর কোনগুলো আমার আন্ডার রিভিশন আছে সেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। আন্ডার রিভিশনে আছে আমার পিএইচডি, সবগুলো আন্ডার রিভিশনে আছে, পিএইচডি কোনোটাই আমার রিজেক্ট করে নাই, দেখেন। আর এই 4টা হচ্ছে আমার ইলাস্ট্রেটরের ফাইল, এই 4টা। আর তাছাড়া নিচে যতগুলো আছে সবগুলো হইতেছে আমার পিএইচডি ফাইল। তো কালকে তো আমি মোটামুটি 6-7 ঘন্টার মধ্যে একটা রেজাল্ট পাই গেছি যে আমার রিজেক্ট কয়টা হয়েছে আর আন্ডার রিভিশনে কয়টা আছে। তো এখনও আমি ফ্রিপিক থেকে কোনো ইমেল এখনও পাই নাই। তো নেক্সট আপডেট কবে পাবো জানি না, হয়তো 5 দিন, 10 দিন, 15 দিনও সময় লাগতে পারে পাবলিশড হইতে, বা তার আগে কীভাবে ইমেল করে তারা জানিয়ে দেয় সেটা আমিও ভালো করে জানি না। তো নেক্সট আপডেট পাওয়ার পর আপনাদের সাথে আবার আসছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে 10/10/2020, মানে লাস্ট আপনাদের সাথে আমি কথা বলছিলাম 8 তারিখে সকালের দিকে। আজকে আরও 2 দিন পর আমি আপনাদের সাথে কথা বলতেছি, এখন সকাল 10টা বাজে। তো আসলে আমি ফ্রিপিকের ফাইনাল রেজাল্টটা সেদিনই পেয়ে গেছি দুপুরের দিকে, কিন্তু রেজাল্টটা পাওয়ার পর মনটা এত খারাপ ছিল সেজন্য আর ভিডিও বানানোর ইচ্ছা করে নাই। ভাবছিলাম যে আর এই টপিকটা মানে ভিডিও যে করছি মানে বাদ দিয়ে দিব, যে ফ্রিপিক কন্ট্রিবিউটর হইতে পারলাম না, দেখায় কি হবে। কিন্তু তারপর ভাবলাম যে
ফ্রিপিক কন্ট্রিবিউটর হই নেই তাই কি হয়েছে, সবাই তো ধরেন ফ্রিপিক কন্ট্রিবিউটর কীভাবে হবে বা মানে দেখায় অনেক সহজ, বাট এটা যে আসলে কতটা কঠিন বা এটা হওয়ার জন্য আপনাদেরকে কতটা স্কিলড হইতে হবে তা হয়তো আপনারা আমার এই রিজেকশনগুলো দেখা হয়তো বুঝতে পারবেন। আমি আপনাদেরকে দেখাই, সেদিন আসলে দুপুরের দিকে আর কি ফ্রিপিক থেকে আমার এখানে মেইল আসে যে আমার বাকি যে 11টা ফাইল আন্ডার রিভিশনে ছিল, মানে ফার্স্টে যে 9টা ফাইল তারা রিজেক্ট করে 11টা আন্ডার রিভিশনে রাখছিল, এবং আমি আপনাদেরকে বলছিলাম যে এই 11টার মধ্যে মানে 95%ই যে অ্যাপ্রুভ হবে আর 5% ছিল যে অ্যাপ্রুভ হবে না, এরকম আপনাদেরকে বলছিলাম। বাট আমার সাথে এটাই হয়েছে যে তারা আর কি অ্যাপ্রুভ করে নাই, সবগুলোই রিজেক্ট করে দিছে। এখন আর কি সবগুলোই আমার রিজেকশনে আছে। আমি আপনাদেরকে দেখাই যে আসলে কী কী কারণে তারা ফাইলগুলো রিজেক্ট করছে। এবার সত্যি আমি ভাবছিলাম যে এবার কন্ট্রিবিউটর হয়ে গেছি, ঠিক আছে, বাট তারপরেও আবার তারা রিজেক্ট করে দিল সব। দেখেন অ্যাথেস্টিক অ্যান্ড টেকনিক্যাল স্ট্যান্ডার্ড নট ফুলফিল, তার সাথে আবার কম্পোজিশনও আছে, এই যে এইটাতেও সেম সেম সেম, ঠিক আছে। তারপরে এখানে বলতেছে কম্পোজিশন ট্রেডমার্ক কপিরাইট, ঠিক আছে, এই যে কম্পোজিশন টাইপোগ্রাফি রংলি ইউজড, মানে এইগুলাই কিন্তু ঘুরে ফিরে মানে প্রত্যেকটাতেই তারা মানে এই প্রবলেমগুলো ধরছে। যাই হোক, যেহেতু এবারও কন্ট্রিবিউটর হইতে পারিনি, কিন্তু এক সময় হবো, চেষ্টা তো অফ করা যাবে না। বাট আপনারা কিন্তু এই ভিডিওটা দেখার মাধ্যমে বুঝতে পারতেছেন যে এই কোয়ালিটির কাজ করার পরেও কিন্তু তারা আমার 20টা ফাইল রিজেক্ট করে দিয়েছে। তাহলে আপনাদেরকে কন্ট্রিবিউটর হইতে হইলে কী পরিমাণ স্কিলড হওয়ার পর আপনাদের ফ্রিপিকে ফাইল দিতে হবে, কী পরিমাণ মার্কেট রিসার্চ করতে হবে তা তো আপনারা বুঝতে পারতেছেন, তাই না? আর বেশি কথা আসলে বলবো না, আমার মনটা আসলে সত্যি খুব খারাপ, কারণ এবার ভাবছিলাম যে কন্ট্রিবিউটর হয়ে যাব, ভাই ব্রাদার্সদের বলে ফেলছিলাম যে কন্ট্রিবিউটর হয়তো হয়ে যাবে, মানে দেখাইছি, তারাও বলছে যে হ্যাঁ তুমি তো কন্ট্রিবিউটর হয়ে যাবা, মিষ্টি খাও বা এই সেই। আচ্ছা যাক, ব্যাপার না, আবার ট্রাই করবো, সমস্যা নেই। আর আপনারা দেখেন এখানে যে আমি 20টা ফাইল করছি, দেখেন কেমন কাজ। আর কোনো কাজে যদি আপনাদের টিউটোরিয়াল প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে জানান, আমি আপনাদেরকে সেই কাজগুলো টিউটোরিয়াল দিয়ে দিব। একটা কথা বলবো, আপনারা যদি ফ্রিপিকে কাজ করতে চান তাহলে আপনাদেরকে অনেক স্কিল হইতে হবে, এবং আর আপনারা রিজেক্ট খাবেন, ঠিক আছে, অনেকবার রিজেক্ট খাবেন। প্রত্যেকটা রিজেকশনে আসলে আপনারা আপনাদের ভুলগুলো খুঁজে বের করতে পারবেন। আমি কিন্তু ফ্রিপিকে কাজ করার মাধ্যমে যে বারবার রিজেক্ট খাইতেছি, আরও ভালো করার চেষ্টা করতেছি, এইভাবেই কিন্তু আমার ডিজাইন এখন যে মোটামুটি যে একটা লেভেলে আসছে, এই লেভেল পর্যন্ত আসছে। ফ্রিপিকে যদি হয়তো আমি কাজ না করতাম তাহলে কিন্তু হয়তো আমার এতটা গ্রোথ পসিবল হইতো না। কিন্তু ফ্রিপিকে কন্ট্রিবিউটর হইতে হলে আমার আরও স্কিল হইতে হবে, আরও ভালো ডিজাইন হইতে হবে। তো আজকের বেশি কথা বলবো না, ভিডিওটা এই পর্যন্তই শেষ করতেছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সামনে আরও ভালো ভালো ভিডিও আসবে, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।